4 বছর আগে হাড়হিম করা হত্যাকাণ্ড। বাবা, মা, বোন এবং ঠাকুমাকে খুনের অভিযোগ উঠেছিল বাড়িরই ছোট ছেলের বিরুদ্ধে। খুনের প্রায় 3 মাস পর পচা গেলা দেহ উদ্ধার হয়েছিল বাড়ির গুদামঘর থেকে। সেই ঘটনায় অভিযুক্তকে এবার দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা। বিরলতম অপরাধ বললেন বিচারপতি। মালদা জেলা আদালতের বিচারপতি সুবায়ু বন্দ্যোপাধ্যায়ের এজলাসে হলো সাজা ঘোষণা। তারপর যখন পুরো ঘটনাটা জেনেছে, আরিফকে ভয় দেখায় যে পুরো বাড়িটা সেন্সর লাগানো আছে, আমি তোমাকে ফলো করছি, তোমার গার্লফ্রেন্ডের ছবি আমি আপলোড করে দেবো, এইসব ভয় দেখিয়ে ওকে ওখান থেকে দাঁড়িয়ে দেয় এবং ও তারপর ওখান থেকে ভয়ে কলকাতা চলে যায়। তারপর সেখানে ডাক্তার দেখায়, তারপর ওখান থেকে ও মামার বাড়ি যায়। এই মুহূর্তে এই আসিফ যেটা করে, ওই 4টে বডিকে ওখান থেকে টেনে নিয়ে গিয়ে ওর বাড়ির পাশে একটা রান্নাঘরের মধ্যে গর্ত করে পুড়ে রেখেছিল এবং তারপরে ওই বডিগুলোর ওপরে ও 2.5 থেকে 3 মাস অর্থাৎ 28/2/2022 ঘটনাটা ঘটে। 19/6/2022 পর্যন্ত এই প্রায় 2.5 থেকে 3 মাসের মধ্যে ও ওই বডিগুলোর ওপরে রীতিমতো রাত্রিবেলা ঘুমায়, ওখানেই থাকে, ওখানেই সব কিছু করে। আলটিমেটলি যখন মানে এই আরিফ যে থানায় কমপ্লেন করে, কালিয়াচক থানার পুলিশ যখন আরিফকে নিয়ে বাড়িতে আসে, তখন ম্যাজিস্ট্রেটের সামনে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে যখন ইনকোয়েস্ট হয়, তখন ওই প্রত্যেকটা বডি 5 ফুট নিচ থেকে একটা করে বডি ওঠে। একটা বডির ঠিক নিচে আর একটা বডি। এইটা ঠিক আমরা যেটা বলেছিলাম যে ডার্ক ওয়েবে একবার কোনো মার্ডারের পর বডি কীভাবে লুকাতে হয় তার একটা প্রজেকশন দেওয়া ছিল ডার্ক ওয়েবের মধ্যে। এই ছেলেটি ইন্টারনেটে এবং ডার্ক ওয়েবে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে সারাদিন পড়ে থাকতো। 5 ফুট নিচ থেকে বডি পাওয়া যায় এক করে, এবং বডিগুলো কিছুটা পরিমাণে মামিফাইড হয়ে গেছিলো। কিন্তু বডিগুলো থেকে অদ্ভুত জিনিস যেটা বেরিয়ে আসে, মামিফাইড বডি হলে তার ইনজুরি রিটেন করে। এবং এখানে দেখা গেছে যে ও বাবা, মা সবাইকে নৃশংসভাবে খুন করে তারপরে কিন্তু ওখানে ডুবিয়েছে, যেটা আমরা আমাদের অটোপসি সার্জন বা ডাক্তারের PW5-এর রিপোর্টে আমরা পেয়েছি। মোটিভটা ছিল ও সমস্ত টাকা পয়সা বাবার থেকে নিয়ে নিয়েছিল এটা বলে যে নাসার একটা বড় প্রজেক্ট করছে, সফটওয়্যার বানাবে, অনেক টাকা রোজগার করবে, তখন বাড়ির লোকদের ও ইকোনমিক্যালি দেখছে। ওই জন্য বাবার একটা ডাম্পার ছিল, সেটা বিক্রি করায়, বাবার ঘর বাড়ি নিজের নামে ট্রান্সফার করে, বাবার থেকে 23 লক্ষ টাকা ক্যাশে নেয়, এগুলো নিয়ে নতুন বাড়িটা বানায়। এগুলো সব করার পর যখন বাবা মা হ্যাঁ, 3টে সেকশনে কালকে কনভিক্ট হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে 201 মানে প্রমাণ লোপাট করা, একটা 307 মানে হচ্ছে বড় ভাই যে আইউটনেস, সে কোনো রকমে ওখান থেকে বেঁচে বেরিয়ে যায়, কিন্তু তাকেও মেরেছিল, চোখে মেরেছিল। তো 307 অ্যাটেম্প্ট অফ মার্ডারের এই প্রভিশন ছিল। সেই এছাড়া 302 মার্ডার। এই 3টে সেকশনের ওপর সকালবেলা আমি আর্গুমেন্ট করেছিলাম যে আমি স্টেটের তরফে ডেথ সেন্টেন্স চেয়েছিলাম, কারণ এখন রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু কেসে ডেথ সেন্টেন্স দিতে চাইছেন না বা ডিসকারেজ করছেন। সেই হিসেবে আমাদের হিয়ারিংটা অনেক বড় করে করতে হয়েছে অনেকক্ষণে, ওনারা দেখেছেন সবাই। এবং আমি বহু জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, এবং লেটেস্ট জাজমেন্টগুলো কেন আমাদের ডেথ সেন্টেন্স থেকে লাইফ আরে কনভার্ট হওয়াতে এতে অ্যাপ্লিকেবল না সেটাও প্ল্যানেট করতে বলেছি আমি। তো আমাদের আজকে সব কিছু দেখার পর, উভয় পক্ষে শোনার পর, লানেট কোর্ট 201-এ 7 বছর এবং 10,000 টাকা ফাইন, অনাদায়ে 2 মাসের আরও জেল যদি টাকাটা না দিতে পারে, 307-এ 10 বছর এবং 10,000 টাকা ফাইন, যদি টাকা না দিতে পারে তাহলে আরও 2 মাস, এবং 302-তে উনি বললেন যে যেহেতু এটা নৃশংস থেকে নৃশংসতম ঘটনা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এই অ্যাকিউজড পার্সনের পৃথিবীতে বেঁচে থাকার রাইট নেই, সেই হিসেবে উনি ডেথ সেন্টেন্স দিলেন, হ্যাং টিল ডে, অত যতক্ষণ গলায় ঝুলানোর যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত। বলছি কতক্ষণ সময় লাগলো? আপনি যে সওয়াল করলেন ডেথ সেন্টেন্সের কারণটা কোন? এবং আমরা প্রসিকিউশনের তরফে 19টা সাক্ষী এক্সামিন করেছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল PW1। এটা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, এটা খুব সেন্সেশনাল মার্ডার মিস্ট্রি বলা যেতে পারে ভারতবর্ষের ইতিহাসে। ছেলেটা নিজের একটা স্পেশাল বাড়ি বানায়, যেটা খুব ইউনিক বাড়ি, এবং সেই বাড়িতে ও দরজা ছাড়া কিছুই ছিল না। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।